সারা দেশে কর্মচাঞ্চল্য ফিরলেও এক সপ্তাহ ধরে দুর্ভোগে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার 4 লাখ মানুষ। কালভার্ট ধসের কারণে ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালীর সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন। এদিকে সাময়িক চলাচলের জন্য বেইলি ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সড়ক বিভাগ। গেল 5 আগস্ট মেঘনার জোয়ারের তীব্র স্রোতে রামগতির আলেকজান্ডার সোনাপুর সড়কের নবিয়ল মোড়ে কালভার্টের একটি অংশ ধসে পড়ে। পরদিন পুরোপুরি ধসে পড়ে কালভার্টটি। বন্ধ হয়ে যায় ঢাকা, চট্টগ্রাম ও নোয়াখালীর সঙ্গে রামগতির সড়ক যোগাযোগ। সড়ক বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন এসব এলাকার 4 লাখ বাসিন্দা। সবচেয়ে বেশি বিপাকে পড়তে হচ্ছে পণ্য পরিবহনে। সপ্তাহ পেরোলেও কালভার্ট মেরামত বা নির্মাণে উদ্যোগ না থাকায় ক্ষোভ স্থানীয়দের। হাসপাতাল যাইতে পারি না। এখানে একটা মাদ্রাসা আছে, রামদালবাজার একটা মাদ্রাসা। মাদ্রাসা ছাত্ররা যাইতে কষ্ট, স্কুলের ছাত্ররা যাইতেও কষ্ট। চলাচলের পথ আছে, ব্যাগ বন্ধ হয়ে গেছে। হোলাইনে কলেজে যাইতে পারে না। আলেকজান্ডার, রামগতি, তারপরে মাইজদি সব জায়গার মানুষ এখান দিয়ে যাতায়াত করে। কলেজ, মাদ্রাসায় কেউ যাইতে পারতেছে না। সড়ক ও জনপথ বিভাগ বলছে কালভার্ট নির্মাণে কিছুটা সময় লাগবে, তাই সাধারণের ভোগান্তি কমাতে দ্রুত বেইলি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই রাস্তার স্বাভাবিক অবস্থা চলমান রাখার জন্য চেষ্টা করতেছি। আমরা বর্তমানে মণ্ডলতলিতে একটা বেইলি ব্রিজ আছে, বেইলি ব্রিজটা প্রতিস্থাপন করলেই ওখানে যানবাহন চলাচল স্বাভাবিক হবে। প্রতিদিন সড়কটিতে চলাচল করে ছোট বড় 600 থেকে 700 যানবাহন। ব্যবসা বাণিজ্য ব্যাহত হওয়ায় দ্রুত এটি চলাচলের উপযোগী করার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।